হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা কিছু এলিমেন্টস এর অথবা কিছু HTML ট্যাগের ডিফারেন্স বুঝবো। যেমন আমরা p ট্যাগ শিখেছিলাম এবং p এবং আরেকটা আছে যেমন pre, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, স্ট্রং এবং বোল্ড এর পার্থক্য কি, ইতালিক এবং em এর পার্থক্য কি এবং br ট্যাগ কি, এগুলো কিভাবে কাজ করে সবকিছু একসাথে আজকের ভিডিওতে জানবো। তো আজকের ভিডিওতে খুবই মনোযোগী হবেন আশা করি। তাহলে চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এ চলে যাই। সবার প্রথমে আমাদের আগে যে কোডগুলো লেখা ছিল সব মুছে দিলাম। শুধুমাত্র p ট্যাগটা রাখলাম আমি এখানে এবং সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের p ট্যাগটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমি চলে যাব আমার কোড এডিটরসে আবার এবং এখানে আসলাম। এবার আমি এখানে বুঝাবো আপনাকে যে p এবং pre এর মধ্যে ডিফারেন্সটা কি জিনিস। আপনি দেখতে পাচ্ছেন এখানে p ট্যাগ লিখলাম। p ট্যাগের আমি যদি শুধুমাত্র এই লরেম যে লেখাটা আছে সেটার পর যদি আমি যদি একটা এন্টার দেই এবং ইপসাম এই লেখা যেটা আছে অফকোর্স এগুলো কোনো মিনিং নেই, যদিও আমি এন্টার দিলাম। তাহলে এখানে আবার এন্টার দিলাম, তাহলে মানে কি আমি বুঝাতে যাচ্ছি লরেমের পর ইপসাম থাকবে, এরপর ডলার থাকবে, এরপর এই লেখাগুলো থাকবে সবকিছু। যদি সেভ করে যদি আমি ব্রাউজারে যাই আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের আউটপুট নেই। কারণ কেন? আচ্ছা, যদিও আপনারা যদি মনে করে থাকেন যে রিফ্রেশ করিনি সেজন্য অফকোর্স আমি ভিজুয়াল লাইভ সার্ভার ইউজ করছি, আমার রিফ্রেশ করার প্রয়োজন হয় না, তাও আপনাদেরকে আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি যে কোনো আউটপুটের কোনো চেঞ্জেস নেই, আগে যেভাবে ছিল ঠিক এক্স্যাক্টলি সেম কাজটাই করছে। তাহলে এখন আমি যদি চাই যে মনে করেন এটার পর যে আমি একটা স্পেস দিয়ে এরপর লাইন থেকে এটা শুরু হবে এবং এটার পরে এই লাইনটা, এটার পর যদি এই লাইনটা এভাবে যদি করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি? তখন আসবে হচ্ছে প্রি আর ই, প্রি এর কাজ। তো এবার আমি আসলাম, যেমন দেখেন আমি যদি প্রিতে এখানে আসলাম, আসার পর আমি যদি লিখি যে হ্যালো, হ্যালো লেখার পর আমি আবার এন্টার দিলাম এভরিওয়ান, তারপর আমি যদি লিখি হাউ আর ইউ, হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, তাহলে আপনি কি মনে করছেন যে এটা কি একসাথে আসবে নাকি হচ্ছে এভাবে যেভাবে লেখা আছে আমার এই কোড এডিটরস এ ঠিক সেম ভাবে আসবে? যদি সেভ করে যদি আমি ব্রাউজারে যাই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে যেভাবে চেয়েছিলাম ঠিক সেম ভাবেই দেখাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্সটা কি জিনিস। এবার আমি যদি ঠিক এক্স্যাক্টলি এই লেখাটাকে আমি যদি একটা পি ট্যাগের মধ্যে রাখি, এর উপরে একটা পি ট্যাগ বানালাম, এর ভিতরে দিলাম এইভাবে সেম ভাবে, যদিও আমি এখানে আরেকটা এন্টার দিব, এখানে আরেকটা এন্টার দিব। এবার যদি আমি যদি ফরম্যাট করে যদি রান করি, সেভ করলাম, এবার যদি এখানে যাই দেখতে পাচ্ছেন কি কোনো ধরনের ডিফারেন্স নেই, বাট এখানে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে আপনারা প্রি এবং পি এর ডিফারেন্সটা কি সেটা বুঝে গিয়েছেন। যদিও আমাদের প্রি ট্যাগটা খুব বেশি প্রয়োজন হয় না, তাও আমি আপনাদের দেখানোর প্রয়োজন বলে মনে করি সেজন্য দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমি আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে, যেমন দেখেন আমি চেয়েছিলাম কি লরমের পর একটা এন্টার দিয়ে মানে হচ্ছে এর পরের লাইন আসবে এবং ইপসামের পর এন্টার দিলে এর পরের লাইন আসবে। ঠিক আমি সেম ভাবে লিখে রেখেছিলাম, তাও কিন্তু আসেনি। তো আমি যদি চাই যে ঠিক সেম কাজটা করাবো তাহলে কিভাবে করতে পারি? যেমন আমি আগের ফরম্যাটে চলে যাই, এখানে এখানে আগের ফরম্যাটে চলে আসলাম এবং এটাকে কিন্তু আমি আগের ফরম্যাটে নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি কি লরেমের পর একটা ব্রেক দিব। আচ্ছা, যদি আমি একটু সেভ করে আবার দেখাই, এখানে অ্যাপটা কেটে সেভ করলাম। এবার যদি যাই দেখতে পাচ্ছেন কি সেম আগের মতোই আছে। এখন আমি এখানে কি করব, একটা বিআর ট্যাগ শিখাবো আপনাদেরকে বলেছিলাম। তাহলে এখানে আমি বিআর ট্যাগটা লিখবো, যেমন ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে এটা দিব এবং বিআর দিব এবং হচ্ছে এবার ক্লোজিং ব্র্যাকেটটা আমি এখানে শেষ করে দিব এবং এখানে এটা হচ্ছে এন্ড ক্লোজিং মানে হচ্ছে ওরা হচ্ছে এখানেই ভিতরে, এর কোনো আর এক্সট্রা কোনো বিআর ট্যাগ লেখার প্রয়োজন হয় না। তাহলে এটার মিনিং কি, এ বিআর মানে হচ্ছে ব্রেক, মানে তুমি এইখানের থেকে তুমি ব্রেক করো, তুমি একটা লাইন ব্রেক করো, তুমি এরপর লাইনে চলে যাও, এটাই বোঝাচ্ছি আমি। এবার আমি যদি সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, এখানে দেখতে পাচ্ছেন লোরেমের পর একটা ব্রেক দিয়ে নিচের লাইনে চলে আসলো। ঠিক সেম আমি যদি এখানে যদি আমি যদি চাই কি ডলারের পর DOLOR, ডলারের পর যদি আমি যদি একটা বিআর ট্যাগ দেই, তাহলে আমি যদি এটা শেষ করি এবং সেভ করে যদি এখানে যদি আসি আবার দেখতে পাচ্ছেন ডলারের পর আবার চলে আসলো। তাহলে আপনারা বুঝতে গিয়েছেন যদি প্রি ছাড়াও, প্রি অফ কোর্স আমরা ইউজ করব না কখনো, এখানে কিছু ডিফিকাল্টিস আছে। কি ডিফিকাল্টিস সেটা যখন আপনারা সিএসএস এ যাবেন, ইনলাইন এবং হচ্ছে ব্লক এলিমেন্টস এর মধ্যে বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন। এখন আর তো কিছু বোঝার প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে বুঝালাম যে বিআর ট্যাগটা দিয়ে আপনি কি করতে পারেন, ব্রেক করে নিতে পারেন। তাহলে এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমি এই কোডগুলো আমি মুছে দিব। সব মুছে আমি একদম ফ্রেশ করে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো ২ টা এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি? যেমন হচ্ছে আমি বলেছিলাম কি বোল্ড এবং স্ট্রং। তো আমি এখানে যদি বি লিখি, বি মানে হচ্ছে বোল্ড বোঝায় এবং আমি যদি লিখি কোড এবিসি, সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন কোড এবিসি আছে এবং বোল্ড আকারে। মানে H1 যেভাবে লিখেছিলাম আগে ঠিক সেম এভাবে মনে হচ্ছে। এবার আমি কি করব, বি ট্যাগ না লিখে আমি নিচে আসবো। নিচে এসে আমি স্ট্রং ট্যাগ একটা লিখবো যেটা হচ্ছে কি কোড এবিসি। সেভ করলাম, সেভ করে যদি আমি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন ঠিক সেম এক্স্যাক্টলি দুইটারই কিন্তু সেম ফন্ট, সেম ওয়েট এভাবে মনে হচ্ছে, তাই না? তাহলে দেখতে পাচ্ছেন যে বি এবং বোল্ড এই দুইটাই আপনি ইউজ করতে পারবেন। বাট আমি রেকমেন্ড করব আপনাদেরকে বি বোল্ড না লিখে স্ট্রং লিখবেন, কারণ এটা হচ্ছে নতুন HTML5 এর মধ্যে এসেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন নতুন যে HTML এলিমেন্ট গুলো আছে এবং আপডেটেড যে HTML এলিমেন্ট গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শেখাবো।
এই কারণে আমি আপনাদেরকে ডিফারেন্স গুলো বোঝাচ্ছি যে দুইটারই সেম কাজ করবে, সব দিকে এক্স্যাক্টলি কাজই করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। বাট আপনি চাইলে হচ্ছে যদি একটু ওল্ড ওয়েতে না গিয়ে যদি নতুন ওয়েতে আসতে চান, তাহলে নিশ্চয়ই আপনি স্ট্রং ইউজ করবেন। ঠিক আমি যদি চাই যে কি এখন যদি মনে করেন এই দুটার মাঝখানে যেমন দেখেন এই কোড আইবিসি যেটা লিখলাম সেটাকে আমি চাচ্ছি এর পরের লাইনে নিয়ে আসবো, তাহলে কিভাবে আনবো? নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন লেখার পর আসেনি, কারণ এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সেই জন্য। তাহলে আমি এখানে এসে একটা ভিআর ট্যাগ লিখে দিলাম। ভিআর ট্যাগ লিখে দিলে কি হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেক করে পরের লাইনে চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন এটা পরের লাইনে চলে আসলো। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইতালিক একটা ইতালিকে কিভাবে লিখে, আই দিয়ে যদি ইতালিক লিখি, এবার আমি যদি কোড আইবিসি লিখি, সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ইতালিক চলে আসলো। একটু ইতালিক টাইপসের মানে তো একটু মানে একটু বাঁকা টাইপসের হয়ে গিয়েছে, এবং লেখার ফন্ট গুলো একটু মানে অন্যরকম, আপনারা দেখতেই পারছেন যেটা। এবার আমি যদি এখানে নিশ্চয় আমি আরেকটা বি ট্যাগ লিখবো, এখানে নিচে রাখবো যাতে হচ্ছে এটার পরে দেখাই, এবং আমি আরেকটা বি ট্যাগ রাখবো, বিআর মানে হচ্ছে ব্র্যাক ট্যাগ, এর নিচে আমি ইতালিক না লিখে আমরা লিখবো এখন থেকে কি ইএম, ঠিক সেম কাজটাই করবে যেমন কোড এবিসি। আমি যদি এখানে লিখে যদি আমি ব্রাউজারে যাই, আপনি দেখতে পাচ্ছেন এটা এবং এটার মধ্যে ডিফারেন্স সেমই, কোনো ধরনের ডিফারেন্স না, জাস্ট শুধুমাত্র এইচটিএমএল এর এলিমেন্ট গুলো লেখার সময়ই ডিফারেন্সটা দেখা যাচ্ছে। যেমন এখানে আই মানে হচ্ছে ইতালিক, ইএম মানে এমফাসাইজ অথবা হচ্ছে ইতালিক বলা যায়, আপনি এটাই লিখবেন, এটা হচ্ছে আপডেটেড। তারপর আমি যেহেতু বলেছিলাম যে যা শিখানো প্রয়োজন বলেছিলাম সব শিখিয়ে দিয়েছে এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা হালকা পাতলা স্টাইলিং সম্পর্কে জানবো। নিশ্চয়ই আমরা স্টাইলিং সম্পর্কে আরো ভালোভাবে জানবো সিএসএস মডিউলে। সিএসএস যখন আমরা আসবো, সিএসএস শিখবো নতুন প্লে লিস্ট থেকে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালো একটা আইডিয়া দিতে যাচ্ছি সিএসএস কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, সেটা মানে ছোটখাটো একটা ওভারভিউ, যাতে আপনি সিএসএস সম্পর্কে ধারণা রাখতে পারেন, এবং এর পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স এসটিএমএল এলিমেন্ট গুলো সম্পর্কে, এসটিএমএল ট্যাগ গুলো সম্পর্কে জানবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।